Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলাম সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে শেয়ার করি আর এই যে রোজেট পাতার গাছ একটা ছোট পটের মাঝে এই যে তিনটা গাছ রোপণ করছি। গাছের মাঝে ফুল আওয়া শুরু হয়ে গেছে। এই যে ফুল আওয়া শুরু হয়ে গেছে, বীজ দিব এখন। আর এই গাছগুলা লাস্ট ইয়ার আমি চারা করছিলাম। লাস্ট ইয়ারের এই গাছগুলা ঘরের ভিতরে আসিল যে সময় বেশি ঠান্ডা পড়ছে ডিসেম্বর মাস, আবার মার্চ মাসে গ্রিন হাউসের মাঝে রাখি দিছি আনিয়া। তো এই গাছ সাধারণত মরে না, বেশি ঠান্ডা হইলেও মরে না, তবে ঘরের ভিতরে রাখা লাগে যখন বেশি ঠান্ডা পড়ে। কিছুদিন যদি রাখা হয় তারপরে আবার গ্রিন হাউসে রাখলে কিচ্ছু হয় না, বালাও থাকে, বাঁচি যায়। প্রতি বছরও আমি পুরাতন গাছ থাকি আবার নতুন করে পাতা পাই। তো এই যে একটা পটের মাঝে আমি বটলের মাঝে এরকম বটল খাড়ি, এটা তেলের বটল 5 লিটারি বটল আছিল, উপরটা কাটিয়া এই বটলের মাঝে রাখছিলাম এই গাছগুলা। তো লাস্ট ইয়ার পাতা হারভেস্ট করছি, খাইছি। তো এই বছর এখন আবার সামার টাইমের লাগে রেডি করে নিয়ার, যেহেতু অনেক লেট হয়ে গেছে, এখন জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। তো এখন পর্যন্ত আমি এগুলা বড় ফটের মাঝে দিছি না। এই যে ছোটো ফটের মাঝে তিনটা গাছ আমি দিয়া দিলাইছি। এখন চাই আর এই মাটিগুলা চেঞ্জ করি আর একটু বড় ফটের মাঝে দিয়া দিতাম, যাতে গাছও একটু বড় হয়, পাতাও বেশি ধরে। আর একটু নতুন কম্পোস্ট সার দিয়া দিলাম। তো পুরাতন মাটির মাঝে এইভাবে যদি থাকে গাছ তেমন একটা বড় হইতো না, পাতাগুলাও তেমন একটা বড় হইতো না, এইভাবে ছোটো ছোটোই থাকবো। তো আমি এগুলো আজকে ফট চেঞ্জ করিয়া দিমু, মাটি চেঞ্জ করিয়া দিমু। তো কীভাবে চেঞ্জ করিয়া শেয়ার করবো সবার সাথে, আশা করি ভালো লাগবো। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। আর এই রোজের পাতা খুবই উপকারী একটা জিনিস, সবাই জানেন। যারা জানেন না তারা জানবা এখন আজকের ভিডিও থেকে। এই পাতাগুলো অনেক উপকারী। পেটের যদি সমস্যা হয়, পেটও ব্যথা থাকে, এরকম যদি কোনো পেটের সমস্যা লাগে, এগুলো খুবই ভালো। শাক খাওয়া যায় অথবা মাছ দিয়েও খাওয়া যায়, নিরামিষ খাওয়া যায়। মাছ বলতে যে কোনো মাছ দিয়েও খাওয়া যায়, সাধারণত কই, মাগুর, শিং এগুলো দেখাইতে আরও খুব বেশি টেস্টি। পেট ফুলা যদি থাকে, পেটের সমস্যা লাগে, এই পাতাগুলো খুবই উপকারী। শাক খাইতেও আমার কাছে খুব ভালো লাগে। নর্মালি আমি মাগুর মাছ দিয়ে রান্না করি এইগুলা। তো লন্ডনে আসলে পাওয়া যায় বাঙালি শপের মাঝে মাঝে, আর বেশি সময় সব জায়গায় পাওয়া যায় না এই পাতাগুলা। তো এই কারণে আমি আমার গার্ডেনে রোপণ করি প্রতি বছরই। আর মাঝে মাঝে দেখা যায় শপের মাঝেও পাওয়া যায়, বাঙালি শপের মাঝে। এই মাটিগুলো আজকে চেঞ্জ করে দিয়ার আর একটু কিতা মাটি দিয়ার নতুন করিয়া এখন দেখাইমু। এই যে আমি দুইটা ফট নিছি, ফটের মাঝে কিছু মাটি দিয়া দিছি, নর্মাল মাটি, এরকম জোড়া মাটি দিয়া দিছি। মাটি বলতে টপ সয়েল যেগুলা, এই টপ সয়েল দিয়া দিলাম। কিছু চিকেন ম্যানুর এখন দিয়া দিয়ার, কিছু ফিশ ব্লাড এন্ড বোন, কিছু মাল্টিপারপাস কম্পোস্ট অ্যাড করিয়ার এখানে দিয়ার আমি আরও কিছু মাটি কম্পোস্ট। তো যা দিছি এগুলো আমি বেলা করে মিক্স করে নিব এখন মাটির সাথে, কম্পোস্ট আর যে সার দিছি এগুলা। তো মিক্স করা হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম একটা টবের মাঝে একটা গাছ দিব, এখন চিন্তা করি আর যে অনেকগুলা পট লাগবো আমার, তো এই কারণে একটা টবের মাঝে দুইটা দিয়ার চারা। বেশ কিছু চারা আছে আমার কাছে। এই যে পুরাতন মাটি কেটা অবস্থা হয়েছে দেখতে পারা, মাটি নাই শুধু শিকড় আর শিকড়। তো এগুলো একটু ভাঙ্গিলাই আমি এখান থেকে ছুটাইলাই আস্তে আস্তে করিয়া। একটু মাটি ফেলাই দিই যে একটু আছে যেগুলা,
পালাইয়া আমি নতুন করে মাটির মাঝে দিয়ার যাতে শিকড়গুলা নষ্ট না হয়, তো আস্তে আস্তে করে এইভাবে ছুটাইলাম। একটা টবের মাঝে একটা দিলেও ভালো হয়, তো আমি আর চাই আর না যে বেশি বেশি টব ইউজ করতাম। একটা টবের যে গাছ একটু বড় আছে এই গাছ আমি একটা টবের মাঝে দিয়ার আর একটা টবের মাঝে দুইটা দিলাইমু। এখন উপরে কিছু মাটি দিয়ার রেডি করা মাটি। আর একটু মাটি দিয়ার উপরে এই তো হয়ে গেল। এখন এই টবের মাঝেও লাগাইমু দুইটা গাছ দিয়ার এই টবের মাঝে। এখান থেকে কিছু মাটি সরাইলে আমার লাগি ইজি হইব গাছ দিতে। এখানে এটাও এখানে দিয়া দিলেই কাছাকাছি। গাছ দেওয়ার পরে মাটি দিলাম। এখন মাটিগুলো আধ একটু চাপ দিয়ে এইভাবে দিলাম যাতে গাছের গোড়াটা একটু শক্ত হইয়া থাকে। তো লাগানো হয়ে গেল দুইটা গাছ। এখন আমি পানি দিয়া দিমু। পানি দিয়ার এখন তো দুইটা টবের মাঝে দিয়া দিলাম একটা টবের গাছ। আর এই যে পটের মাঝে আসিল, যেটা বটলের মাঝে আসিল, এগুলো চেঞ্জ করবো। মাটি চেঞ্জ করিয়া এইভাবে রাখবো। আর এখন ছায়ার মাঝে রাখবো, যে জায়গাতে একটু ছায়া আছে। তো রোদের মাঝে সরাসরি দিতাম না, গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, মরে যেতে পারে। দুই একদিন পরে আমি রোদের মাঝে দিয়া দিমু, যে জায়গাতে একটু রোদ লাগে। তো আরও কিছু অলরেডি আমি ট্রান্সপ্লান্ট করে লাইছি, আলাদা আলাদা পটের মাঝে দিয়া দিছি। গাছগুলা খুব সুন্দর, হেলদি আর বড়। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। থ্যাংক ইউ সো মাচ সবাইরে দেখার লাগে এতক্ষণ। ভালো থাকা সবাই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।